ব্রজেন দাসের শুরু, মোশাররফ হোসেনের শেষ। তারপর পেরিয়ে গেছে দীর্ঘ ৩৮ বছর। অবশেষে কাল ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার দুঃসাহসিক অভিযানে নামছেন বাংলাদেশের দুই সাঁতারু মাহফিজুর রহমান সাগর ও নাজমুল হক। যুক্তরাজ্যে শুরু করে তাদের গন্তব্য হবে ফ্রান্স। সমুদ্রের চ্যালেঞ্জ কিংবা পানির তাপমাত্রার প্রস্তুতিটা পর্যাপ্ত নয় সাগর নাজমুলদের, তবুও দেশের সাঁতারুদের উদ্বুদ্ধ করার মিশন দুই সাঁতারুর। ইংলিশ চ্যানেল মানে বাংলাদেশের ইতিহাসে জড়িয়ে সাঁতারু ব্রজেন দাস, তারপর আব্দুল মালেক, মোশাররফ হোসেনরা দুঃসাহস অভিযানে দেশের প্রতিনিধিত্ব করেছেন। সবশেষ অভিযানেরও পেরিয়ে গেছে ৩৮ বছর। ১৯৮৭ সালের পর আবারও ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার অপেক্ষায় দুই সাঁতারু মাহফিজুর রহমান সাগর এবং নাজমুল হক। ছোটবেলা থেকেই পড়তে গেছি বা শুনছি ব্রজেন দাসের কথা, মোশাররফ হোসেন খানের কথা। কারণ হচ্ছে ইংলিশ চ্যানেল। আমাদের দেশে তো মাইকেল ফেলপস তৈরি হওয়াটা কাইন্ড অফ ইম্পসিবল, বাট আমাদের দেশে ব্রজেন দাস হওয়াটা সম্ভব। সাগর নাজমুলের ইংলিশ চ্যানেল অভিযানটা অবশ্য এককভাবে নয়, ভারতীয় সাঁতারুদের সাথে রিলেতে অংশ নেবেন তারা। যুক্তরাজ্য থেকে শুরু করে যাবেন ফ্রান্স। আমরা যেহেতু আনএক্সপিরিয়েন্স, তো সেই ক্ষেত্রে আমরা মূলত যেটা করতেছি যে রিলে টিম হিসেবে যাচ্ছি। তো রিলে টিমের হচ্ছে ১ ঘন্টা করে সুইমিং করতে হয়। ৫৬০ কিলোমিটার দৈর্ঘ্যের ইংলিশ চ্যানেলে প্রস্থে পাড়ি দিতে হয় ৩৪ কিলোমিটার। সমুদ্রের চ্যালেঞ্জ কিংবা পানির তাপমাত্রার প্রস্তুতিটা পর্যাপ্ত নয় সাগর নাজমুলদের, তবু দেশের সাঁতারুদের উদ্বুদ্ধ করার মিশন দুই সাঁতারুর। ওয়েদার ঠান্ডা খুবই, পানির টেম্পারেচার খুবই লো, যেটা আমাদের এখানে হয় না। পানি হচ্ছে ১৫-১৬ ডিগ্রি সর্বোচ্চ আমরা ফরচুনেট হলে পেতে পারি। আর এছাড়া ওয়েদার কন্ডিশন খুবই বাজে থাকে সমুদ্রের মাঝখানে, আটলান্টিক ওশনে। সেখানে স্রোত, ঢেউ, বড় বড় শিপ, জেলিফিশ, আরও অনেক স্ট্রাগল থাকে। তো ওইগুলো আসলে মানে ভাবতে চাই না। আমরা ভাবতে চাই যে যেভাবে হোক সফল হয়ে আমরা ফিরে আসি। শারীরিক পরীক্ষা নিরীক্ষার পর ১৭ থেকে ২৩ জুলাই এর মাঝে যে কোনো দিন সাঁতার শুরু হবে দেশের সাবেক দুই জাতীয় স্বর্ণজয়ী মাহফিজুর রহমান সাগর এবং নাজমুল হকের। চিন্তাধারা সাব গেমস পর্যন্তই আটকে আছে। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।